পয়লা বৈশাখ স্পেশাল পান্তা ভাত মাখানো থাকছে, সঙ্গে থাকবে আস্ত ইলিশ মাছ ভাজা ও 4 রকমের ভর্তা। তাই এই ভিডিওটি একদম মিস করবেন না। প্রথমেই একটা ইলিশ মাছের মধ্যে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানোর পর হাতে সময় থাকলে 10 মিনিটের মতো রেস্টে রাখবেন, আর যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারবেন। খুব ভালো মতো মাখানোর পর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলটা গরম হওয়ার পরে মাছটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিলাম। মাছটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ভাজা শুকনা মরিচ, 3টা কাঁচা মরিচ, সঙ্গে একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হয়ে গেলে দিয়ে দিতে হবে পান্তা ভাত। আমি আগের দিন রাতেই পান্তা ভাত খুব সুন্দরভাবে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাতটা খেতে পারি। এখন পান্তা ভাত দিয়ে খুব ভালো করে সবকিছুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই খাবারটা এত বেশি লোভনীয়, আপনি যদি সকাল সকাল এরকম 1 প্লেট পান্তা ভাত খেয়ে নেন, সারাদিন আপনার পেটটা ঠান্ডা থাকবে। আমি আজকে 4 রকম ভর্তা বানিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিলাম আলু ভর্তা, তারপরে নিচ্ছি শুটকির ভর্তা, এরপরে নিয়ে নিলাম বেগুনের ভর্তা, আর সবার শেষে ধুন্দুল ভর্তা নিয়ে নিলাম। আর প্রথমেই ভেজে রাখা ইলিশ মাছটাও সঙ্গে নিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা থাকে সেটাকে উপর দিক থেকে এভাবে দিয়ে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা সেটা ট্রাই করলেই বুঝতে পারবেন।